আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই আকর্ষণীয় এবং সুন্দর। আপনারা তাহলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, আমাদের সাথেই থাকুন। আমরা সবাই এখন গোসল করার জন্য একটি সুন্দর একটি জায়গায় যাচ্ছি। সো সবাই আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি। লেটস গো। আজকে গাড়ি চালানোর দায়িত্বটা নুমানকেই দিয়ে দিলাম, আর আমি পিলিয়ন হিসেবে পিছনে বসে রইলাম। আর দেখেন আজকের দিনটা কত সুন্দর। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর দিন দিয়েছেন, তাই আর ঘরে বসে থাকতে পারলাম না। আজকে বেরিয়ে পড়লাম এই সুন্দর দিনটিকে উপভোগ করার জন্য। সো আজকে আমাদের গন্তব্য হচ্ছে খেওয়াই এবং চিনারের মধ্যস্থ একটি বিল, যেটাকে অনেকে চৈতন্য ঘাট হিসেবেও চিনেন। সো ফুলবাড়ি দিয়ে ঢুকে পড়লাম। পশুরা দিয়ে যে রাস্তাটা ভিতরে ঢুকেছে সেই রাস্তাটা দিয়ে আছি। রাস্তাটা দেখেন কত সুন্দর, আর দিনটা সুন্দর হওয়ার কারণে ভিডিও ফুটেজ গুলো উঠতেছে বেশ সুন্দর। আর আপনারা চিনেন এই জায়গাটি, একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এই স্থানটিকে আবার অনেকে শ্বশুর বাড়ি হিসেবেও চিনে। জোকস পার্ট, আমি এই স্থানটির নাম অবশ্যই বলবো একটু সামনে গিয়ে, তারপরও আবার বলে দিচ্ছি এই যে দেখেন চিনেন কিনা। যারা চিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এই স্থানটি কোথায় এবং স্থানটির নাম কি। তারপরও আমি বলে দিচ্ছি, আমরা সাতান্নাগাড়ো, আমাদের বড় ভাই শ্বশুর বাড়ি, আমরা ছোট ভাই হাওর বাড়ি। আমরা যাচ্ছি ঠিক চৈতন্য ঘাট, কিন্তু আমাদের পিছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি কি চিনেন আপনারা? যদি না চিনেন তাহলে আমি বলে দেই, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কেন্দ্রীয় কারাগার। আপনারা দেখতে পাচ্ছেন লাল বিল্ডিং গুলো অনেক বড় বড়। আমাদের রাস্তায় হঠাৎ বিরতি দেওয়ার কারণই হচ্ছে জাহিদ আর হৃদয়ের জন্য অপেক্ষা করা। তারাও চলে এসেছে, এখন যোগ দিয়েছে আমাদের যাত্রায়। এখন আবার আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম দেখেন। সো রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর কোনো জায়গায় যাওয়ার আগে এমনি মনটা ফুরফুরে হয়ে যায়। বিশেষ করে ভ্রমণকালটাই সবচেয়ে এনজয় করার মতো। যেতে যেতে এই তো চলে এলাম চাঁদপুর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের যে হাই স্কুলটি এই যে দেখা যাচ্ছে। আর এই যে দেখেন কত সুন্দর ঝলমলে ভিডিও আসছে। আর এখানে হচ্ছে নুমানের শ্বশুর বাড়ি, তাই সে দেখাচ্ছিল যে এটা আমার শ্বশুর বাড়ি। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যের খুব সন্নিকটে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এটি হচ্ছে চৈতন্যঘাটের মেইন রাস্তা। সো আপনাদেরকে একটা সুন্দর একটি স্থান দেখাই। আপনারা দেখেন এই যে আমার কাছে এই স্থানটি বেশ ভালো লেগেছে, বিশেষ করে এই কয়েকটা গাছ। আর দেখেন নৌকাগুলো কত সুন্দর করে বাঁধা আছে, ঠিক যেন ছবির মতো। এই স্থানটি না দেখলে আপনারা বুঝবেন না, কখনই বাস্তবে দেখলে বুঝবেন। আর আমরা চলে এলাম, এই যে দেখেন এসে দাঁড়িয়ে পড়লাম। আমরা এই যে জাম্বুরা খাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই অল্প অল্প করে। আর কেন এই জায়গাটির নাম চৈতন্য ঘাট, এই যে দেখেন চৈতানিয়া ঘাট সড়ক দেখতে পাচ্ছেন আপনারা, স্থানটির নাম আসলে এরকম। আর এই জায়গার সৌন্দর্য দেখেন আপনারা, সৌন্দর্য দেখলে অবশ্যই মোহিত হবেন। কত সুন্দর এই স্থানটি, সেজন্য আপনাদেরকে একটু কিছু ভিডিও দেখালাম। দেখেন আপনারা কত সুন্দর, আহা চোখ ধাঁধানোর দৃশ্য। জাহিদ এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও নিয়ে নিল, সেই সাথে আমিও কিছু নিলাম। দেখেন এত সুন্দর জায়গা পেলে কি কিছু ছবি ভিডিও না করে থাকতে পারি কি? আসলে স্মৃতি হিসেবে এগুলো রেখে দিই আপনাদের জন্য, এবং নিজের জন্য তো অবশ্যই রাখি, যাতে বুড়ো হলে ছেলে মেয়েদেরকে অবশ্যই দেখাতে পারি, নাতি নাতকর সহ। এই জায়গাটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা সবাই এগিয়ে যাচ্ছি সামনে। ওই যে দেখা যাচ্ছে গাছটি, ওই গাছটির কাছে যাচ্ছি, কারণ ওই গাছটি অনেক ভালো লেগেছে, তাই ওইখানে যাব। যেতে যেতে হঠাৎ করেই আরিফ ভাই পানিতে নেমে পড়লো আমাদের জন্য শাপলা তোলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই শাপলার কলি তুলছে। কত সুন্দরভাবে আরিফ ভাই স্বতঃস্ফূর্ত ভাবে পানিতে নেমে পড়লো এবং এনজয় করছে উনিও। আরিফ ভাই আমাদের জন্য নিচ থেকে শাপলা তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই এগিয়ে যাচ্ছি ওই সুন্দর স্থানটিতে যাওয়ার জন্য, কারণ এখানে গিয়ে একটু বিশ্রাম নেব। এই যে জাহিদ দেখেন বসে আছে, কত সুন্দরভাবে একটি টাইম ল্যাপস ভিডিও নিলাম। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি বেশ সুন্দর, প্রায় ছবির মতো দেখতে এই প্রকৃতিটা। আমাকে কেন জানি এই প্রকৃতি বারবার কাছে টেনে নেই। অনেকে আমাকে বলে তুমি দূরে যাও না কেন? আমি বলি আমি কাছে জিনিসগুলো তো দেখে শেষ করিনি, তাহলে আমি দূরে যাব কি করে? অসম্ভব সুন্দর একটি জায়গায় আছি, যা মুখে বলে প্রকাশ করতে পারবো না। আপনারা যদি অবশ্যই এখানে আসেন দেখতে পারবেন
অসম্ভব অসম্ভব সুন্দর এই জায়গাটি, যা বলার মতো না। আমরা এখানে এসে খুবই আনন্দিত হয়েছি এই জায়গাটিকে দেখে। এই স্থানটিকে এক্সপ্লোর করে আমরা আবার চৈতন্য ঘাটে চলে যাচ্ছি, কারণ গোসল দেব বলে। আর এই হচ্ছে চৈতন্য ঘাটের ঘাট, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর উজ্জ্বল দিন, সৌন্দর্য, প্রকৃতি। এখানে অনেক ধরনের মানুষ এসেছে গোসল করার জন্য, অনেক দূর দূরান্ত থেকেও এসেছে। আমি অনেকের সাথে আবার কথাও বলেছি। এই যে দেখেন আমাদের হৃদয় কত সুন্দর একটি জাম দিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু দেই নাই, এখানে অনেক ছেলে পেলে দেখেন কত সুন্দরভাবে লাফাচ্ছে। পানিতে লাফ দিয়ে গোসল করাটার মজাই আলাদা। আমি ভিডিও করছিলাম, সেজন্য আমি নিজে দেই নেই, সবার ভিডিওগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য। দেখেন কত সুন্দর ভিউ এবং কত সুন্দর শৈশবটাকে তারা পার করছে, বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর আমি জুতোগুলো রেখে দিলাম, ব্যাগটাও রেখে দিলাম, আমাদের অন্যান্য মোবাইলগুলো সহ। আর আমরা এই যে দেখেন বসে আছি, এখন ঘাটে বসে পানিতে নামবো, পানিতে নেমে গোসল দেবো। এই যে দেখেন আমি ডুব দিলাম, একটি ডুব দিয়ে উঠে পড়লাম। ভালোই লাগছে, এখানে মানুষ বেশি যেমন, আর ঢেউ তো কি বলবো, আহা খুব শান্তি। এখানে আসলে গোসল করে বেশ ভালোই লাগছে, এমন ঠান্ডা বাতাস আর সুন্দর প্রকৃতির মাঝে থেকে আমার বেশ ভাগ্যমানী মনে হচ্ছে। কেননা এমন সৌন্দর্য জায়গার সময় সব সময় পাওয়া যায় না। এই যে আরিফ ভাই, রকিব ভাই, আর খুব ভালো লাগছে আমার এর ধরনের ঠান্ডা পানিতে গোসল দিয়ে। সো গোসল দিয়ে উঠে পড়লাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডুব দিয়েছি, অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, বেশ ভালো লাগছে আমার। যাক, গোসল করে উঠে পড়লাম। এই যে জাহিদ, নুমান আর হৃদয় যাচ্ছে ওইখানে, একটি বল ফেলে দিয়েছিল আনার জন্য। আর এখানে গিয়ে কি বিপদে পড়লাম তা পরবর্তী ব্লগে অবশ্যই জানাবো। এই যে আমার কাপড়গুলো দেখেন শুকিয়ে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।